ভাঙড়ের হাই মাদ্রাসা নমিনেশনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। শওকত মোল্লা সম্বর্ধনা দিলেন জয়ী প্রার্থীদের। বেরূপ মন্তব্য নাওশাদ সিদ্দিকের। আজ ভাঙড় হাই মাদ্রাসা স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার দিন। সেই মতো আইএসএফের পক্ষ থেকে 6 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ভাঙড় থানার সামনে তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে প্রার্থী সহকর্মী। ভাঙড়ে মাদ্রাসা বোর্ডের নমিনেশন ফাইল জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত। এলাকায় পড়ল বোম। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নমিনেশন জমায় প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারল না আইএসএফ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানালেন ক্যানিং শওকত মোল্লা। এ বিষয়ে নাওশাদ সিদ্দিকী শাসক দলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলেন। দক্ষিণ 24 পরগনা থেকে অনিন্দিতা বাউরি সিলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। রাস্তায় দাঁড়িয়ে ছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে। থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও। ওরাও লোকজন ঢুকে গেছে, এসে ওরাও বাইরে, আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী, কোনো এক্সট্রা কোনো লোক ছিল না। আমাদের বাইরে যেই বার করে দিয়েছে, ওরা একদম মুড়ি মুড়কির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে। আর আমি কোনো রকম আমার সেফটি নিয়ে ভিতরে আসি, আমার সেফটি দরকার, সেই হিসাবে আমাকে প্রচুর মারধর করেছে। আমাদের দেখাও না, 20-25 জন ছিল, সবাইকে তুলে নিয়ে গেছে। আমি এখানে একলা কোনো রকম আসলে খামছে থানার ভিতরে, পুলিশের সামনে ঘটেছে। আচ্ছা, আপনারা নমিনেশন যখন ফাইল স্কুলে যাওয়ার কথা, থানায় আসলেন কেন? স্কুলে যাওয়ার কথা, থানায় গত দিনে আমরা থানায় লিখিত দেই। থানা আমাদেরকে বলে যে তোমরা কোনো রকম জামায়াত করবে না, কোনো কাউকে জামায়াত করতে দেবো না। 144 থাকবে, এখানে কোনো জামায়াত থাকবে না। সকালবেলা আমরা যখন দেখতে পাই যে ওরা গুন্ডা বাহিনী নিয়ে আসছে, সব দলে দলে লোক আসছে, তখন আমরা থানাকে বারবার করে ফোন করি। লাস্টে বলছে কি করব। তখন আমরা লাস্টে নিজেই থানায় এসে সবে জানাচ্ছি, কিন্তু তার মধ্যে এরা এসে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে চলে গেল। কোনো রকম আমি প্রাণে বেঁচে গেলাম। পুরো টিএমসির একদম পুরো গুন্ডা বাহিনী, আহসান স্পটে ছিল, আহসান থেকে শুরু করে টোটাল একদম ওদের আহসান, বাহারুলি, নেতির, রিন্টু, আসগার ছিল। আমি নিজে প্রার্থী ছিলাম। আমার নাম এমডি সেলিম বৈদ্য। আমি আইএসএফ করি। আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার, আজকে নমিনেশন ছিল। তার জন্য আমাকে ওরা নমিনেশন ভোট করলে তো ওরা হার হয়ে যাবে, জানে নমিনেশন আটকাতে হবে, তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করবে। টিএমসির লোক, আহসানের নেতৃত্ব থেকে সব কিছু হয়েছে। আমি প্রার্থী হব বলে গিয়েছিলাম, জমা করার জন্য এসেছিলাম। মারধর করেছে অনেকজন। আমার আরও কতজন, আমি তো ছুটে কোনো রকম প্রাণে বাঁচার জন্য এপারে পালিয়ে এসেছি। ওপারে আরও অনেক লোক মার খেয়েছে, আমি সঠিকটা বলতে পারছি না। আমার নাম জিয়ারুল মোল্লা, ফুলবাড়ি। হঠাৎ বোম পড়লো বলতে, এখানে আজকে এই হাই মাদ্রাসায় নমিনেশন হচ্ছে। এবারে নমিনেশনটাকে ভণ্ডুল করার জন্য তারা একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এখানে ওপেন রাস্তার উপরে 2 জন ছেলে আইএসএফের বুথের একদম সক্রিয় সদস্য, নলপুকুর বুথে, একজনের নাম ইদ্রিস, একজনের নাম আবেদ। তারা ওই জঙ্গল থেকে বার হয়ে 2টো বোম মেরে দিয়ে, দমদম করে মেরে দিয়ে ছুটে পালালো। সেখানে পুলিশ প্রশাসন আছে, সেখানে পাবলিক আছে, সমস্ত লোক, এখানে দোকানদাররা আছে। দিনের আলোতে সকলের চোখের সামনে মারল। নওশাদ সিদ্দিকী ফুরফুরায় বসে বসে এখানে যে ভাঙড়টাকে একদম আগুনের বারুদের স্তূপ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। একদম এটা নওশাদ সিদ্দিকীর পরিকল্পনা। এটা নওশাদ সিদ্দিকী ওখান থেকে যেভাবে অর্ডার দিচ্ছে সেইভাবে এরা কাজ করছে। সেই পঞ্চায়েত ভোটের সেই কালচারটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে এই স্কুল ভোটে, এই মাদ্রাসা ভোটে। আমার নাম রফিক আলী মোল্লা। এখানে দাঁড়িয়ে আছি, আমার মানে থানার ভিতরে এনে দাঁড় করিয়ে রেখেছে। এখান থেকে আমাদের বার করে দিয়েছে গেটের সামনে। ওরা এসে গেছে, মানে মারার জন্য ওরা তৈরি হয়ে আছে। এরা দেখছে, এখানে পুলিশ অফিসাররা দেখছে যে ওরা এসছে, কিন্তু ওদের গালে আমাদের এখান থেকে ঠেলে বার করে দিয়েছে। আমরা আমাদের মানে যেই বার হয়েছে, আমাদের সাথে যেগুলো মানে বেটা ছেলে ছিল তাদেরকে একদম গুছিয়ে নিয়ে মারছে। মানে একজনকে তুলে নিয়ে গেছে, একজনকে পার্টি অফিসের মধ্যে নিয়ে গেছে, আর একজনকে ওখানে ফেলেই দাবাচ্ছে। কিন্তু কোনো পুলিশই কোনো প্রতিবাদ করছে না যে এদের
বলছে ওইদিকে যান ওদিকে যান। তাহলে আমরা যদি ওইদিকে যাই তাহলে ওরা তো আমাদের মারধর করবে। না, পুলিশ প্রোটেকশন নিতে পারিনি। এই তো ভাঙড় থানার সামনেই মারধর করেছে। টিএমসির পার্টির নেতারা ছিল, আর ওই আউছান ছিল, আউছানের দল বল সবাই ছিল। ওরা একদম পুরো রুকে এসেছে, এসে ওরা একদম থানায় থেকে টেনে বার করে নিয়ে গেছে। একদম আমরা থানার ভিতরে ছিলাম, আমাদের বার করে দিচ্ছে। ওরা মারবে বলে আমরা ভয়তে যেতে চাচ্ছি না, কিন্তু পুলিশরা ওদের গালে মানে ঠেলে বার করে দিয়েছে। আমাদের 4-5 জন ছিল, সবাইকে ধরে মারধর করেছে। কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না। আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সাথে ঝাপ বেটা ছিল তাদেরকে সবাইকে মেরেছে। আর ওদের পুলিশের সামনেই তল করছে, মারছে। আমরা বলছি যে আপনারা থাকান দেখেন, তারপরে ওনারা মানে লোক থাকাচ্ছে। কেন মারধর করলো কেন আপনাদের? কেন আমরা এসেছি, আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি, আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি। আর ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল। আর আমরা যখন এখানে মানে একটা সেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি, তো আমরা থানায় মানে এদের পুলিশের প্রোটেকশন নিতে চাইছি, কিন্তু পুলিশই তো আমাদের ঠেলে বার করে দিচ্ছে। আমরা তো মহিলা আছি, যে ওরা এসে গিয়েছে, যদি ওদের গালে আমরা এই মহিলাগুলো ঠেলে দিই, কাকে মারবে কাকে কাটবে কোনো নেই। তাহলে আমার গা সেফটি আমরা থানায় এসে পাচ্ছি না। আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই। আমাদের হচ্ছে গিয়ে থানায় থেকে আমাদের কোনো প্রোটেকশন পাচ্ছি না, কোনো সেফ পাচ্ছি না। পুলিশের সামনে দেখালে মারধর করছে, তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন? আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই? কি নাম আপনার? কি নাম? আমার নাম ফাতেমা বিবি। হ্যাঁ, নমিনেশন ফাইল জমা দিতে আসছি। জমা দেওয়া হয়েছে? না, জমা দিতে দিল কোথায়? জমা দিতে দেওয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে। আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে, বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে, তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে না দিতে পারি। আজ ভাঙড়ে হাই মাদ্রাসা অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে 6 জন অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শওকত মোল্লার নেতৃত্বে একটা অরাজকতা করতে পারে, নমিনেশনে ডিস্টার্ব করতে পারে। আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম, লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করব। ভাঙড়ের জমায়েতের দিকে তো আইএসএফ পিছিয়ে নেই, তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না, সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত, যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে। প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি। আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই, যে 6টা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে 18-20 জন যেটা আছে সেটাই থাকবে। আমরা কি দেখলাম, প্রশাসন যে কথা ডিরেক্ট বলেছিলেন আমাদের জন্য, সেটা হয়তো বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না। তৃণমূল কংগ্রেস বেশ কিছু জায়গায় জমায়েত করেছিল, বাইরে থেকে লোক নিয়ে এসছে, ক্যানিং পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল। শওকত মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে। আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই, একটা পয়েন্ট করেছিল, ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবে। আমরা ভিডিও দেখতে পেলাম, আমাদের কাছে ফুটেজও আছে। থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে, যে আহসান মোল্লা শওকত মোল্লার ঘনিষ্ঠ, তাদেরকে টেনে বার করে নিয়ে যে মারধর করার পরে প্রশাসন সবাইকে যাদের আক্রান্ত হয়েছে, যারা থানার মধ্যে ছিল, থানার কম্পাউন্ডের মধ্যে ছিল, তাদেরকে বার করে দিল, মারধর করেছে। মহিলারাও বাদ যায়নি। প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না, নিশ্চিন্তে থাকো। প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না, উল্টে আমাদের কর্মীরা, আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো। আমরা এই বিষয়টা ছাড়বো না। থানার ওখানে হচ্ছে, থানার কম্পাউন্ডের মধ্যে, যে থানার সামনে হচ্ছে, থানার সিসিটিভি আছে, সেই সমস্ত নিয়ে এটার শেষ দেখে আমরা ছাড়বো। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, শওকত সাহেব গণতন্ত্রের কথা বলে, শওকত সাহেব বাংলার কথা বলে, অনেক গল্প শোনায়, বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন। ভাঙড়ে নাকি আইএসএফ শেষ হয়ে গেছে, ভাঙড়ে নাকি আইএসএফ নাই, তাহলে একটা শওকত সাহেবরা তো পারতো, সুযোগ ছিল অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা, যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই, এটাও তারা চেক করতে পারতো। যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না।
আমাদের কর্মীরা আঘাত পেয়েছে, আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে, ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে, যেমন মহিলারাও আমাদের বাদ যায় না। কিন্তু এর জবাব আমরা দেব, এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আমরা প্রশাসন আজকে যে আচরণ করেছে, তাহলে আগামী দিনে প্রশাসনের কতটা ভরসা সাধারণ মানুষ করবে প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আসা গেল শওকত মোল্লা সাহেব এখন একটা বোম মেরেছে, আইএসএফ এর নামে দোষ দিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না, 1 মাস অতিবাহিত হয়নি, রাজ্জাক খাকে যখন খুন করেছিল, সে স্পটে দাঁড়িয়ে শওকত সাহেবকে বলেছিল আইএসএফ এর কাজ, নওশাদ সিদ্দিকীদের কাজ। আর গ্রেফতার কে হলো? শওকত ঘনিষ্ঠ মুফাজ্জল থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতারা গ্রেফতার হলো। এক্ষেত্রেও পুলিশ যদি সঠিক তদন্ত করে কারা বোমাবাজি করেছে, কারা ভাঙরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তাহলে দেখা যাবে শওকত সাহেবের ঘনিষ্ঠ লোক অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে বোমাবাজির কারণে। শওকত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন, সেই সময় শওকত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইএসএফ এর নামে দোষটা চাপিয়ে দেবো। বাংলার মানুষও বুঝতে পারছে, ভাঙড়ের মানুষও বুঝতে পারছে ভাঙড়ে কে অশান্তি করছে এবং নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে বোমবাদী, এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে। তবে এই নোংরামি, এই অরাজকতা, এই অগণতান্ত্রিক পরিবেশ বেশি দিন আর নয়। এটা শুধু ভাঙড় থেকে নয়, বাংলা থেকে আমরা নির্মূল করব।